নমস্কার, আমি সোমাস ডাইনি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার একটা নতুন দিনের গল্প দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করছি। আর যারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। তা আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা গত শনিবারে। তো মনের তো আমাদের খুবই এখন দুঃখ, কারণ আমাদের আজকে ফাংশন হওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া তো বলছে বৃষ্টি হবে সন্ধেবেলায়। তো তার জন্য আজকের মতন প্রোগ্রামটা আমাদের স্থগিত হয়েছে। আশা করছি পরের শনিবার হয়তো সব ঠিকঠাক থাকবে, তাহলে পরের শনিবার আমাদের প্রোগ্রামটা হবে, মানে 25শে বৈশাখ উপলক্ষে যেই প্রোগ্রামটা করার কথা ছিল সেটা হবে। তো এই ফাঁকে আমি ঘরে যতগুলো গাছ ছিল, প্রচণ্ড ধুলো হয় রাস্তার ধারে বাড়ি, তো সেই পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখতেও ভালো লাগে, তার সাথে মনে যেন ওরা একটুখানি বেশ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে, এই আর কি। আর এই দুটো পাতা কিন্তু নতুন, এটা কদিন আগে হয়েছে। আর দেখো এই একটা সুন্দর মিষ্টি মিষ্টি লাল রঙের রাবার পাতা বেরিয়েছে। এবার এসেছি পুতুলের পোর্শনে। গাছের পালা মিটিয়ে, তো আমার ঘরে কিছু কিছু পুচকি পুচকি পুতুল আছে। তো এগুলো যেমন বিটিএস এর ক্যারেক্টার হিসাবে ছোটো ছোটো সব পুতুল টাইপের। তো সেগুলো না একটু ধুলে পড়ে যায়, প্রচণ্ড ধুলো হয় আমার ঘরে। তো মাঝে মাঝে একটুখানি সাবান দিয়ে ধুয়ে দিলে একটু পরিষ্কার লাগে, নাহলে না ধুলোর উপর দিয়ে মুছতে থাকলে দেখে যেরকম কালো কালো একটা ছোপ টাইপের পড়ে যায়। তার জন্যে এগুলো একটু সাবান দিয়ে, মানে লিকুইড সাবান দিয়ে একটুখানি পরিষ্কার করলাম। সাথে আমারও 2-1টা পুতুল ছিল, সেগুলোকেও একটু পরিষ্কার করে নিলাম। বাঙালির তো কোনো প্রোগ্রাম মানেই বাঙালির খাওয়া দাওয়া তার আগেই থাকে। প্রোগ্রাম শেষ হওয়ার পর আমাদের আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু ওয়েদারের জন্য তো আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখন অবশ্য ওয়েদারটা ভালো রয়েছে, জানি না বিকেলবেলায় কি হবে। তো যাই হোক, সেই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাওয়ার দুঃখে আমাদের আজকে, তো যারা পার্কে যে কজন আছে সে কজন মিলে ডিম ভাত আর নাহলে ডিম রুটির একটা খাবার মানে আয়োজন করা হচ্ছে। তো বিকেলবেলা সেই খাওয়া দাওয়া হলে এখন সেই খাওয়া দাওয়ার জন্য বৌদিকে সব একটু জোগাড়জান্তি করে দিচ্ছি, খুচকাচ। তো বৌদি যেই সব করে নেবে, বাকি এটা আসলে বৌদি এটুকু হয়তো করতে পারতো, কিন্তু এটাই একটা মজা সবাই মিলে সে কোনো জিনিস করার। মোবাইল দিয়ে যাচ্ছি না, আলু কেটে ডিমের ঝোল হবে। আর এই যে আকাশ পুরো গুছিয়ে একদম টাইম মতন সেজে এসেছে। একদম যেই টাইমে যেটা বলার ঠিক সেই টাইমে তাই হচ্ছে। আসলে হবে না কেন, পড়াশোনা টেকনোলজি এগুলোরও তো একটা জায়গা আছে না এখনকার দিনে। তো আগে যেমন যদি বলা হতো আজকে বৃষ্টি হবে, সে দেখা গেল বৃষ্টিটা মানে আগামীকাল বা গতকাল হয়ে যাচ্ছে এরকম। তো সব কিছুই পড়াশোনা, যুগ যেমনভাবে এগোচ্ছে তেমনভাবে সব কিছু টেকনোলজিও এগোচ্ছে। তো বীভৎস জোরে হাওয়া দিচ্ছে। আর আমার ঘরে এই উইন্ড চাইমটাও কিন্তু একটা গল্প আছে। এটার আওয়াজটা না অনেকটা আখের রসের গাড়ির মতন। তো বুম্বা একদিন মিঠিকে আর বুজুকে পড়াতে এসেছিল, তো এই আওয়াজটা এখন হচ্ছিল। তো বুম্বা ভেবেছে যে আখের রস এসেছে। তো ওদেরকে বলছি তোরা কি খাবি, ওরা বলেছে হ্যাঁ খাবো। ওরা হাঁ করে বসে আছে, যে আওয়াজ হচ্ছে আসলে গাড়ি দেখতে কেন পাওয়া যাচ্ছে না। তো পরে অনেকক্ষণ পরে বুম্বা বুঝতে পারলো যে এইটার থেকে আওয়াজ হচ্ছে। তো এই নিয়ে একটা বিশাল কাণ্ড, বিশাল হাসাহাসি হয়েছিল। কি বিভৎস জোরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। হাওয়াটা খুব ঠান্ডা ছিল, কিন্তু ভয়ও লাগছে আমার গাছের ফুলগুলো সব না ঝরে ঝরে পড়ে যায়। আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিটা এখন একটুখানি ধরেছে, আসলে একদিকে ভালো হয়েছে, এদিকে ঝাপটাটা থাকার ফলে না আমার এদিকে কাজটার মধ্যে যেসব মাটিগুলো টপ থেকে ছিটকে ছিটকে লাগে সব ধুয়ে বেরিয়ে গেছে। তো বেশ অনেকটা পরিষ্কার লাগছে।
এক প্রস্ত বৃষ্টি হয়ে থেমেছিল, তারপর আবার শুরু হয়েছে। পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক। আমার ঘরটা তো একদম লাইট অফ থাকলে মানে বোঝাই যাচ্ছে না যে দিনের বেলা না রাতের বেলা। এখন বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছি। আসলে বৃষ্টিটা থামলে একটু সুবিধা হতো, কারণ বুঝুর যেহেতু পড়তে যাওয়া আছে। তো বৃষ্টি না থামলে কিছু করার নেই, তো রেনকোট পরে যেতে হবে। বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে আমি একটা ছোটোখাটো হাতের কাজ সেরে ফেললাম। আসলে এখানটা আমি একটু জল দিয়ে ধুয়ে দিই, কারণ যেহেতু অন্য দিন আমি মুছে দিই, কিন্তু ভিতরের যে মাটি ময়লা থাকে সেগুলো পরিষ্কার করাটা খুব অসুবিধা হয়ে যায়। তাই যখনই বৃষ্টি পড়ে আমি এরকম জল ঢেলে পরিষ্কার করে দিই। আসলে অন্য সময় জল ঢালি না, কারণ যেহেতু নিচে দিদিভাই জামা কাপড়গুলো মেলে, তার জন্য এই নোংরা জলগুলো নিচে যাবে, তার জন্য আমি এইখানে এইভাবে জল ঢেলে বৃষ্টির দিনে পরিষ্কার করি। আর দেখুন, আর এরই মধ্যে ঠিক সময় মতন বৃষ্টিটাও থেমে গেছে। তো এখানকার কাজটা আমার ঝকঝক তকতক করছে। এদিকে ঝাপটার ফলে বলেছিলাম এর আগের জানলাটাও পরিষ্কার আছে, দুটো একই সাইডে জানালা, তো এদিকটাও পরিষ্কার হয়ে গেছে। আর আমি এখানে বুজুকে পড়তে দিতে গেছিলাম, তো এখন আমি ফিরছি বুজুকে পড়তে দিয়ে। আর এই যে আমাদের এখানে ফাংশনের জন্য প্রস্তুতি চলছে, তো রিহার্সাল করার আর একটু টাইম পেয়ে গেলাম আমরা, তাই আমরা একটু রিহার্সাল করে নিচ্ছি। রিহার্সালের পরে আমরা চলে এসেছিলাম ওই যে ডিম আর ভাত বা রুটি, যে যেটা খাবে তার পিকনিকে। তো আমাদের এই ছোটোখাটো পিকনিকটা এখানে হয়ে যাচ্ছে। আশা করি সব ঠিক থাকলে আগামী শনিবার আমাদের সুন্দর ফাংশন হবে, এবং তারপর সময় সুন্দর করে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আর তোমাদের মধ্যে যারা যারা এখন অবধি ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিও, তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি এরকম কেউ থেকে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। ম্যাগির শরীরটা ভালো না থাকার কারণে ম্যাগি এখানে শান্ত হয়েই বসে আছে। আর তার সাথে হচ্ছে ক্যামেরার এফেক্টের জন্য যেহেতু ওদের ঠোঁটটা লাল হয়ে গেছে, দুজনে ম্যাগি আর পরি খুব খুশি হয়েছে যে ওদের ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগানো রয়েছে বলে। আর আজকের মতন এখানকার খাওয়া দাওয়া পর্ব শেষ, তাই কড়াই টড়াই সব মেজে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এখানে যত কড়াই মাছ যে বৌদি, তার জন্য কিন্তু বৌদি একা নেই, এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, যাতে মনে না হয় যে কাউকে ফেলে কেউ একা চলে গেছে। আর কিছুটা সাবান গুঁড়ো আমরা রেখে দেবো এইখানকার বসার জায়গাটার মধ্যে, যাতে কালকে সকালবেলা এসে এই জায়গাটাও পরিষ্কার করে দেওয়া হয়। আর আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। পরবর্তী একটা নতুন গল্প নিয়ে আবার খুব শিগগিরই হাজির হব।